আমার প্রিয় চিন্তাশীল বুদ্ধিমান বন্ধুরা এবং মাননীয় দর্শকরা, তোমরা কি কোনোদিনও একান্তে বসে চিন্তাভাবনা করেছো যে মৃত্যু এবং বিবাহের সঙ্গে একটা অদ্ভুত মিল আছে এবং একটা বিরাট তফাতও আছে? কোনোদিন চিন্তা করে দেখোনি তো? আমি কিছুটা আভাস দিচ্ছি তোমাদের মধ্যে। আমার মৃত্যু হলো আমি একটা খাটে শুয়ে পড়ে আছি, কারণ আমি চলৎ শক্তিহীন। আমাকে ফুল দিয়ে সাজানো হলো, আমার সঙ্গে 4 জন মানুষ আমাকে বয়ে নিয়ে যাওয়া হলো শ্মশানে, কারণ আমার শেষকৃত্য সেখানেই হবে। আমার দেহটাকে নিঃশেষ করে দেওয়া হলো, যাতে আমার নিঃশেষ হওয়া দেহ থেকে কোনো রকম বীজাণু ছড়াতে না পারে এবং বিভিন্ন রকম রোগ সৃষ্টি করতে না পারে। আমার বিদায়কালে প্রচুর লোক কাঁদছিল, অনেকেই এসছিল, অনেকেই শোক প্রকাশ করলো। তারপর সব শেষ। আর তোমার বেলায় তোমার বিবাহ হচ্ছে, তোমাকেও ফুল দিয়ে সাজানো হলো, তোমার গাড়িটা ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে রাখা আছে। তুমি নিজে হেঁটে হেঁটে গিয়ে গাড়িতে উঠলে, ধীরে ধীরে তোমার গাড়িটা এগিয়ে গেল তোমার নবজীবনের পথে, তোমার প্রিয় তোমার বাড়ির দিকে। তুমি ধীরে ধীরে নবজীবনে প্রবেশ করলে। সেখানে সবাই আনন্দমুখরিত, সবাই হাসছে, সবাই আনন্দ করছে। পৃথিবীর সমস্ত দুঃখ ভুলে তারা আনন্দে মেতে আছে, তুমিও আনন্দে মেতে আছো। ফুল সবার ওপরেই বর্ষিত হয়, তফাৎ একজন জীবিত আর একজন মৃত। তোমার বিয়েতে সবাই যেমন হাসছিল, আমার মৃত্যুতে তেমনি সবাই কাঁদছিল। তোমার যখন বিয়ের সময় এসছে, তোমাকে নতুন করে জীবনে প্রবেশ করিয়ে দেওয়া হলো। আমার যখন সময় এসছে, তখন আমার দেহটাকে নিঃশেষ করে ফেলে দেওয়া হলো। তার ফলে কী হলো? দুটো জীবনযাত্রা দুই দিকে তফাৎ হয়ে গেল। আর তুমি শুরু করলে নতুন এক জীবন, আমি শুরু করলাম এক অজানা পথের যাত্রী হিসেবে যাত্রা। এটাই কথা বন্ধু।